শৈশবের মতো কৈশোরকালেও মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চালচলন ছিল অন্য সবার চেয়ে আলাদা। নবিকুল শিরোমণি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম, সাহসী, অতুলনীয় সত্যবাদী, সবচেয়ে দায়িত্বজ্ঞান সম্পন্ন এবং সবচেয়ে অমায়িক ও মিশুক। তবে তাকে প্রথম দেখাতেই যে কেউই মুগ্ধ হয়ে যেত। কিশোর বয়সে অন্য সবাই যখন খেলাধুলায় মগ্ন থাকতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেন। মানুষের দুঃখ, দুর্দশা ও নির্যাতিত আরব সমাজের চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা ভাবাতো। কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের গৃহপালিত পশু লালন পালন করতেন এবং সেগুলো মাঠে চড়াতেন। পাশাপাশি গৃহকাজে নিজেকে ব্যস্ত রাখতেন, আর বাকিটা সময় তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। এছাড়া তিনি স্বল্প পারিশ্রমিকের বিনিময়েও মক্কাবাসীদের পশু চড়াতেন। এটাও আল্লাহ তাআলার একটি প্রথা ও রীতি যে তিনি প্রায় সব নবীদেরকেই ধৈর্য ও বিনয় শেখানোর জন্য প্রথম জীবনে রাখালের কাজ করিয়েছেন। আলোর দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৌন্দর্যের প্রতীক। তার দেহের গঠন ছিল অনন্য। অসীম সৌন্দর্যের অধিকারী প্রিয় নবী খুব বেশি স্থূল বা মোটা ছিলেন না। তার মুখমণ্ডল একেবারে গোলাকার ও ক্ষুদ্র ছিল না। চোখ দুটো ছিল কালো, ছিল লম্বা ভ্রু যুগল। গ্রন্থির হাড়গুলো ও দুই স্কন্ধের মধ্যবর্তী হাড়টি ছিল উঁচু ও সুস্পষ্ট। হাত ও পায়ের পাতা ছিল পুষ্ট। কোনো দিকে ফিরে তাকালে গোটা শরীর নিয়ে ফিরতেন। তার দুই স্কন্ধের মাঝখানে নবুয়তের সিল বা মোহর লক্ষণীয় ছিল। হাদিস বিশারদ বা ইসলামী গবেষকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 15 কিংবা 20 বছর বয়সে উপনীত হন, তখনকার 584 খ্রিস্টাব্দে আরব অঞ্চলের ওকাজ নামক জায়গায় ফিজারের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানা এবং অপর পক্ষে ছিল তায়েফের কায়েস আয়লান। ইতিহাসে উল্লেখিত বনু কিনানা গোত্রের বাররাজ নামক এক ব্যক্তি কায়েস আয়লানের 3 জনকে হত্যা করে। এ খবর ওকাজ বাজারে পৌঁছানোর পরই দুপক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। দীর্ঘ 5 বছর চলা এই যুদ্ধে কুরাইশ গোত্র জয়লাভ করে, আর এই যুদ্ধের নাম দেওয়া হয় হারবুল ফিজার বা অন্যায় যুদ্ধ। হারাম মাস ও পবিত্র কাবার পবিত্রতা নষ্ট হয় বলে এই যুদ্ধকে হারবুল ফিজার বলা হয়। যুদ্ধের প্রধান কারণ এখনও বিতর্কিত, তবে যুদ্ধের পেছনে কারণ হিসেবে নজদ এলাকার বাণিজ্য পথ এবং রাজস্ব আদায় সংক্রান্ত নিয়ন্ত্রণকে দায়ী করা হয়। কুরাইশরা সফলভাবে এই বাণিজ্য পথকে নিয়ন্ত্রণ করে, যা থেকে তাদের মিত্র ও ফিজার যুদ্ধে অংশ নেওয়া সেনাবাহিনীর খরচ প্রদান করে এবং যুদ্ধের উত্থান পতনের পর কুরাইশরা ব্যাপক প্রভাবশালী হিসাবে আবির্ভূত হয়। ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কুরাইশ বংশের ওই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলেও সম্পৃক্ত ছিলেন বলে ধারণা করা হয়। আবার অন্যান্য সূত্র মতে, বিশেষত ইবনে হিশামের মতে, তরুণ মুহাম্মদ সরাসরি যুদ্ধ করেননি, তবে যুদ্ধে তার চাচাদের তীর সরবরাহ করেছিলেন। ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এইরূপ ধ্বংসলীলা আর না ঘটে, সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। ঝগড়া বিবাদ মিটিয়ে সমাজের সবাইকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা যায় তার উপায় খুঁজতে লাগলেন। সে চিন্তা থেকেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তায় আসে আরবে শান্তি প্রতিষ্ঠায় একটি সংগঠন তৈরির। তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু চড়ানোর কাজ করতেন। স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তিনি এ কাজ করতেন। কয়েক বছর পশু চড়ানোর কাজের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা শুরু করেন। তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ে ব্যাপক সফলতা লাভ করেন। ব্যবসায়িক কাজে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন এবং ইয়েমেন বেশ কয়েকবার সফর করেন। অল্প সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। ফিজার যুদ্ধের ভয়াবহতা স্বচক্ষে দেখে দয়াশীল মুহাম্মদের মনে দারুণ প্রতিক্রিয়া হয়। যাতে ভবিষ্যতে এইরূপ ধ্বংসলীলা আর না ঘটে, সেজন্য তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। ঝগড়া বিবাদ মিটিয়ে সমাজের সবাইকে নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকা যায় তার উপায় খুঁজতে লাগলেন। সে চিন্তা থেকেই প্রিয় নবী 590 মতান্তরে 591 খ্রিস্টাব্দে তথা 20 বছর বয়সে সমমনা যুবক ও পিতৃব্য জুবায়েরকে নিয়ে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিলেন। চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের সহায়তায় সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ নেতা আব্দুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা, বনু তামিম সহ গোত্রপ্রধানদের ডেকে বৈঠক করেন। ওই বৈঠকে রাসূলের দাদা ও নানার গোত্রসহ 5টি গোত্র যোগদান করে। এ সময় তরুণ মুহাম্মদ কতগুলো কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন, যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে এবং চাচা জুবায়েরের দৃঢ় সমর্থনে বৈঠকে সর্বসম্মতিক্রমে 4টি প্রস্তাব গৃহীত হয়।
মূলত ভাতিজা মুহাম্মদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং চাচা জুবায়ের ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক। মূলত হিলফুল ফুজুল প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল ১. মজলুম ও অসহায়দের সাহায্য করা, ২. সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ৩. বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মৈত্রী ও প্রীতির সম্পর্ক স্থাপন করা, ৪. পথিক ও মুসাফিরের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ৫. কোনো জালেমকে মক্কায় প্রবেশ করতে না দেয়া এবং দুষ্কৃতিকারীদের অন্যায় আগ্রাসন প্রতিরোধ করা। ইতিহাসে পাওয়া যায় তৎকালীন আরব সমাজ থেকে অন্যায় অপরাধ দূরীকরণে হিলফুল ফুজুলের অবদান ছিল অসামান্য। ওই সভায় সবাই অঙ্গীকার করলেন মক্কায় সংগঠিত যে কোনো প্রকার জুলুম অত্যাচার প্রতিরোধ করবেন, হোক মক্কার অধিবাসী বা বাইরের অধিবাসী, অত্যাচারিত হলে প্রতিকার করে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। ন্যায় বিচার করাই এই অঙ্গীকারের মূল উদ্দেশ্য। এ চুক্তি সম্পর্কে রাসূল নবুয়ত প্রাপ্তির পরে বলতেন, আমি আব্দুল্লাহ ইবনে জুদআনের ঘরে এমন চুক্তিতে শরীক ছিলাম যার বিনিময়ে লাল ওটও আমার পছন্দ নয়। ইসলামী যুগে সেই চুক্তির জন্য যদি আমাকে ডাকা হতো তবে আমি অবশ্যই হাজির হতাম। হিলফুল ফুজুলি প্রমাণ করে তিনি আঞ্চলিক বর্ণবাদ নবুয়ত প্রাপ্তির আগেই শেকড় সহ উপড়ে দিয়েছেন। সংগঠনের মাধ্যমে মানুষের মাঝে সুসম্পর্ক ও সমাজের শান্তি প্রতিষ্ঠার ধারাকে প্রতিষ্ঠিত করেছিলেন। যদিও বর্তমানের সংগঠন দল বা ব্যক্তির স্বার্থ পূরণে শতভাগ নিয়োজিত থাকায় ঐতিহাসিক সেই সুন্দর সাফল্য অর্জন সম্ভব হচ্ছে না। অত্যাচারিতের জন্য মানবতার হাত প্রসারিত করা হিলফুল ফুজুলের অন্যতম শিক্ষা, যার মাধ্যমে মক্কা বা মক্কার বাইরের যে কোনো অত্যাচারিতকে নিরাপত্তা দিতে অঙ্গীকার করা হয়। এমআর আমিন, সময় সংবাদ।